সব বাপ মা এক হয় না, সব সন্তান এক হয় না। দেখেন, প্রবাসী ভাইদেরকে নিয়ে অনেক কথা শোনা যায়, অনেক কথা শুনি আমরা, অনেক কষ্টের কাহিনী শুনি, আবার অনেক খুশি হওয়ার মতনও ঘটনা শুনি। তো সেম ঠিক এমনই একটি ঘটনা ঘটছে। আপনার এক প্রবাসী ভাই তার মাকে হাত খরচার জন্য প্রত্যেক মাসে টাকা পাঠাইতো। তো মা আর বাবা সেখান থেকে তাদের যতটুক প্রয়োজন ঠিক ততটুক খরচ করে বাকিটা তারা একটা ব্যাংকে জমাইছে। জমাইতে জমাইতে এক পর্যায়ে ওনারা জানতে পারলো যে ওনাদের ব্যাংকে প্রায় 10 লাখ টাকা জমা হয়ে গেছে। তো দেখেন, এই যে একটা সন্তান প্রবাসের মাটিতে যায়, দিনরাত পরিশ্রম করে, খেয়ে না খেয়ে পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠায়, আর সেই টাকা আমাদের বাংলাদেশের কিছু কিছু বাবা মা ভাই বোন আছে যারা আরামায়েশে জীবনযাপন করে, আরামায়েশে দিনকাল পার করে। যেমন অনেক শোনা যায় যে বড় ছেলে প্রবাসে এখনো বিয়ে শাদী করে নাই, ছোট ভাই ছোট বোন আছে বাড়িতে, বাপ মা। তো প্রবাসী থেকে সে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে বাপে জায়গা জমি কিনে ঘর বাড়ি বিল্ডিং উড়ায়, ঠিক আছে। ছোট ভাই লেখাপড়া করায়, বোন লেখাপড়া করায়, তো বোন বিয়ে শাদি দেয়, কিন্তু তার কিন্তু এখনো বিয়েটাই কিন্তু সে করতে পারে নাই। হ্যাঁ, সো দিন রাত পরিশ্রম করতেছে টাকা। আর এদিকে মনে করেন যে বাপ মা ভাই বোনেরা আরামায় এসে জীবনযাপন করতেছে। তো দেখা যায় কি, যখন জমি জমা নেয় তখন জমি জমা নেওয়ার পরে যদি মনে করেন যে সাপোজ একটা বুঝাই যে 10 কাঠা জায়গা নিছেন, তো 10 কাঠা জায়গা থেকে কি করে ছোট ভাইয়ের নামে 5 কাঠা জায়গা কিনে, বড় ভাইয়ের নামে 5 কাঠা জায়গা কিনে, মানে যে প্রবাসে থেকে টাকা পাঠাইছে তার নামে 5 কাঠা জায়গা কিনছে, আর যে ছোট ভাই বাংলাদেশে থাকে ঘুরে ফিরে খায় বাদাইমার মতন, সে তার নামেও 5 কাঠা জায়গা কিনছে। টাকাটা কে কিনছে জানেন? তার বাপ মা। আমার কথা হলো, আমি টাকা পরিশ্রম করে ইনকাম করে আমি টাকা কামাই, আমি টাকা বাংলাদেশে পাঠাই, জমি কিনলে আমার নামে কিনা হইব, আমার ছোট ভাইয়ের নামে না। আমার ছোট ভাইয়ের আমি তখনই দিব যখন আমার পরিপূর্ণ হয়ে যাবে, আমার আর প্রয়োজন নেই, তখন আমি আমার ছোট ভাইরে দিব। আমার যেহেতু ভাই, আমি তো আর ফেলে দিব না। তো কি করে বাপ মা এখানেই দুই চোখে দেখা শুরু করে দেয়। এমনও হয় যে আপনার প্রবাসী থেকে টাকা পাঠাইতেছে যে ছোট বোনের বিয়া, ছোট বোনের বিয়া 4 লাখ 5 লাখ টাকা খরচা করে বিয়া করায়, বিয়া দেয়। আর হয়েছে গিয়া জামাইয়ের ব্যবসা করার লাগে আরো 5 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দিয়ে বিয়া করাইছে। তারপর দেখা যায় ছোট ভাইরে ওই যে বাড়ি কইরা দিল, জায়গা কিনা দিল, তারপর লেখাপড়া করাইলো। ছোট ভাই বিয়া করে বড় ভাইয়ের আগে, বড় ভাই জানেই না যে ছোট ভাই বিয়া করছে। হ্যাঁ, বাংলাদেশে আইসা ওই যে যখন মনে করেন যে প্রবাসী ভাইয়েরা বাপ মা ভাই বোনের সারপ্রাইজ দিব, ওরা সারপ্রাইজ কি দিব, ওরা নিজেরাই আইসা সারপ্রাইজ হয়ে যায়। আইসা যা দেখে তা মনে করেন যে মাথায় হাত পড়ার মতন। বাপ মা দুইজন সন্তানকে দুই চোখে দেখে। তো দুইজন সন্তানকে দুই চোখে কিভাবে দেখলো? মনে করেন যে বড় ভাই টাকা পাঠাইছে, ছোট ভাইরে বিয়ে শাদী করাইলো, লেখাপড়া করাইলো, ছোট ভাইয়ের নামে জমি কিনা দিল, যে বাড়িটা বানাইছে সেই বাড়িটাও ছোট ভাইয়ের নামে লেখা দিল। বড় ভাই আসলে বড় ভাইরে বলে, তুই তো টাকা ইনকাম করস, তুই তো টাকা ইনকাম করতে পারবি, তুই ওই যে ওই জায়গায় তোরা কিনা দিছি, ওই জায়গা তোর নামে রাখছি, তুই ওই জায়গার ভিতরে একটা বাড়ি উঠে থাকিস আর কি। হ্যাঁ, আর এটা তোর ছোট ভাই তো কাজ কাম করে না, জানোসি, তোর ছোট ভাইরে এটা লিখে দিছি। তো এই সমস্ত বাপ মা যাদের আছে তাদের কপালে সুখ নাই। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই বাবা মার দিকে একটু দেখেন। সন্তান বাহিরে থেকে টাকা পাঠাইছে, সেই টাকা পরিমাণ মতন খরচ করছে, মানে পুরো যেই টাকাটা পুরোটাই পাঠাইছে ওনাদের খরচার জন্য, অথচ ওনারা ওখান থেকে ওনাদের যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করছে, বাকিটা তিনি জমাইছে। তো এই কথা যখন প্রবাসী ওই ভাইটাকে বলছে যে 10 লাখ টাকা জমা হয়েছে, তখন ব্যাংকের ম্যানেজারের ফোন দিছে। ব্যাংকের ম্যানেজারের ফোন দিয়ে বলছে যে এই পুরো 10 লাখ টাকা আমার মার নামে ডিপোজিট করে আপনারা রাখবেন, আর এটা ডিপোজিট করার আগে পুরো 10 লাখ টাকা আমার বাবা মার হাতে দিয়েন একটু। তো যেই কথা সেই কাজ, তো বাবা মার হাতে পুরো 10 লাখ টাকা দিছে।
সেই মুহূর্তে একটা বাবা মার চোখে মানে একটা আছে না যে কষ্টের চোখে পানি আসে, আর একটা হচ্ছে সুখে চোখে পানি আসে, সেই সুখে চোখে পানি চলে আসছে তাদের। তো এই জিনিসটা দেখে আসলে আমাদেরও খুব ভালো লাগছে। এমন হতো আমাদের আমাদের বাংলাদেশের মানুষগুলো এরকম হতো, বাবা মাগুলো সবগুলো বাবা মা এরকম হতো ভাই। আসলে ওই ভিডিওটা দেখার পরে মানে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ধন্য প্রবাসী ভাই তুমি তোমার বাবা মাকে নিয়ে। আর সেই সব বাবা মার উপরে আল্লাহ তাআলার নালত তাদের উপরে, সেই সব বাবা মার উপরে যারা প্রবাসীদের উপরে জুলুম করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি কখনো শেয়ার করার কথা বলি না, আজকে বলতেছি, আপনি একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন।